আজকে আমরা ভারত মাতা যে ছবিটা ট্রেনের চতুর্থ অধ্যায়ে যে রয়েছে সেই ভারত মাতা ছবিটা নিয়ে একটু আলোচনা করব এবং এখান থেকে তোমাদের এমসিকিউ এসএকিউ বা বড় কোশ্চেন এসে থাকে এবং তোমরা এগুলো দেখে নাও যে ভারত মাতা আর এই নামটা কিন্তু তোমার আগে ছিল হলো বঙ্গমাতা এবং এই ছবিটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো এবং তিনি কেন এই ছবিটা আঁকলেন, এই আঁকার উদ্দেশ্যটা কি। আমার এই চ্যানেলটা যদি তোমার এই ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা আরও ভিডিও আরও পাঠ্যমূলক বা বিষয়ভিত্তিক ভিডিও আমি আরও দিতে পারবো, আমি আরও অনুপ্রাণিত হব। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এবার দেখো ভারত মাতা চিত্রটা তিনি সেই তৎকালীন সময়ে কেন এঁকেছিলেন। তিনি চিত্রের মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের একটা উন্মেষ ঘটাতে চেয়েছিলেন ছবির মাধ্যমে। এবং এই আঁকার সময়কালটা কত, তিনি 1905 খ্রিস্টাব্দে ঠিক বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের তৎকালীন সময়ে তিনি এই ছবিটি এঁকেছিলেন। এবং তিনি কোন আন্দোলনের প্রেক্ষাপটে ছবিটা এঁকেছিলেন, স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এই ছবিটা এঁকেছিলেন। এবং যে বঙ্গমাতা ছবিটা, এবং এই বঙ্গমাতাটা তোমার ছবিটা পরবর্তীকালে নামকরণ হয় ভারত মাতা। এই ভারত মাতা নামকরণটা কে করেন? ভারত মাতা নামকরণটা করেন ভগিনী নিবেদিতা তিনি ভারত মাতা নামটা করেছিলেন। ভারত মাতার বেশটা কীরকম? ভারত মাতার বেশ, তিনি হলো গেরুয়া বসন পরিহিত একজন যোগিনীর মূর্তি রয়েছে। গেরুয়া বসন পরিহিত একজন যোগিনীর মূর্তি। তিনি হলেন ত্যাগের প্রতীক। আর ভারত মাতার চারপাশে কি রয়েছে? ভারত মাতার রয়েছে হচ্ছে 4টি হাত, এবং 4টি হাতের একটিতে রয়েছে রুদ্রাক্ষের মালা, আরেকটিতে রয়েছে বস্ত্র, একটিতে রয়েছে পুঁথি এবং একটিতে রয়েছে ধানের শীষ। তাহলে ভারত মাতার একটি হাতে রয়েছে রুদ্রাক্ষের মালা, একটি হাতে রয়েছে বস্ত্র, একটি হাতে রয়েছে পুঁথি, একটি হাতে রয়েছে ধানের শীষ এবং তার পদযুগলে রয়েছে শ্বেতপদ্ম। এবং এখানে তার ভারত মাতার একটি হাতে রয়েছে রুদ্রাক্ষের মালা, একটিতে বস্ত্র, একটিতে পুঁথি, একটিতে ধানের শীষ এবং তার পদযুগলে রয়েছে শ্বেতপদ্ম এবং মালা, বস্ত্র, পুঁথি ও ধানের শীষ ভারতীয় সভ্যতা ও ঐতিহ্যের প্রতীক বহন করে। এই যে মালা, এই যে পুঁথি বা ধানের শীষ বা বস্ত্র, এটা ভারতীয় সভ্যতা ও ঐতিহ্যের প্রতীক বহন করে। শিল্পী এখানে স্বদেশিকতার প্রসার ঘটানোর চেষ্টা করেছেন এবং এখানে ঠিক এই টাইমটায় তোমার স্বদেশী বঙ্গভঙ্গ বিরোধী যে স্বদেশী আন্দোলন হয়েছিল, স্বদেশিকতার এখানে তিনি প্রসার ঘটানোর চেষ্টা করেছেন। ভারত মাতার হাতে কিন্তু তার 4টি হাত ছিল এবং সেখানে কিন্তু সেই ছবিটায় সেই পিকচারে ভারত মাতার হাতে কোনো অস্ত্র ছিল না। এই অস্ত্র না থাকায় শিল্পী তার স্বদেশী ভাবনাতে তোমার সশস্ত্র আন্দোলন থেকে দূরে রাখতে চেয়েছিলেন। তিনি তার ভারত মাতার যে ছবিটায়, সেই ছবিটাতে কোনো অস্ত্র না থাকায় তিনি তার স্বদেশী ভাবনায় যে সশস্ত্র আন্দোলন থেকে দূরে রাখতে চেয়েছিলেন। তাহলে ভারত মাতা ছবিটা আমরা ভারত মাতা তৎকালীন প্রেক্ষাপটে কতটা স্বদেশিকতায় প্রভাব রেখেছিল বা ভারতীয় জাতীয়তাবাদী ভাবধারায় কতটা প্রভাব রেখেছিল, এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে। এছাড়া বিভিন্ন এক্সাম বা বিভিন্ন পরীক্ষাতেও তোমার ছোট প্রশ্ন আসতে পারে যে ভারত মাতা ছবিটা কে এঁকেছিলেন। তো আমরা সবাই জানি অবনীন্দ্রনাথ ঠাকুর। এবং তার এই ছবি আঁকার উদ্দেশ্যটা কি? তিনি চিত্রের মাধ্যমে ভারতীয়দের মধ্যে ভারতীয় বিপ্লবী মানসিকতা বা বিপ্লবী মন মানুষের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটানো, তৎকালীন সময়ে যাতে আরও ভারতীয়রা আরও ব্রিটিশ বিরোধী কার্যকলাপে বা ব্রিটিশদের উচ্ছেদ করতে আরও তৎপর হয়ে ওঠে। এবং আঁকার সময়কালটা কি? 1905 খ্রিস্টাব্দে কোন আন্দোলনের প্রেক্ষাপটে ভারত মাতা ছবিটা আঁকা হয়? 1905 সালে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে আঁকা হয়। ভারত মাতার বেশ কেমন? ভারত মাতা হলেন একজন তোমার গেরুয়া বসন পরিহিত যোগী মূর্তি এবং তিনি ত্যাগের প্রতীক।
তার চারটি হাতে কোন কোন চারটি হাতে, তার চারটি হাতে একটিতে থাকবে রুদ্রাক্ষের মালা, একটিতে থাকবে বস্ত্র, একটিতে থাকবে পুঁথি, একটিতে থাকবে ধানের শীষ, এবং এই যে ভাবধারা এবং তার পদযুগলে থাকবে যে শ্বেতপদ্ম, এইরকম একটা ভাবমূর্তি তিনি তার এই ভারত মাতা ছবিটাতে ফুটিয়ে আনতে চেয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা তৎকালীন জাতীয়তাবাদী ভাবধারায় গুরুত্বপূর্ণ একটা দলিল। এবং তোমরা আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের এই যে ভারত মাতা যে টপিকটা, ভারত মাতা চিত্রের যে ছবির যে টপিকটা, এটা তোমরা দু একবার পড়বে এবং তারপরে দেখবে তোমাদের খুব সলভ হয়ে যাবে এবং তোমরা 2 পাতা 3 পাতা লিখে ফেলতে পারবে, ঠিক আছে, এবং তোমাদের এই টপিকটা বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আমার এই চ্যানেলটি ভালো লাগলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।